মহাকাশ থেকে আমাদের পৃথিবীকে দেখলে অনেক কিছুই চোখে পড়ে, কিন্তু পশ্চিম সাহারা মরুভূমির বুকে এমন একটি জিনিস আছে যা বিজ্ঞানীদের ঘুম হারাম করে দিয়েছে। এর নাম দ্য আই অফ দ্য সাহারা বা সাহারার চোখ। যেন পৃথিবী নিজেই মহাকাশের দিকে তাকিয়ে আছে এক অপলক দৃষ্টিতে। 1965 সালে জেমিনি মিশনের সময় নভোচারীরা প্রথম এটি আবিষ্কার করেন। তারা ভেবেছিলেন এটি যায়ত কোনো ভিন্ন গ্রহের যান বা উল্কাপাতের চিহ্ন। 4 কিলোমিটার চওড়া এই বিশাল আকৃতিটি এতই বড় যে এটি মাটির সমতল থেকে বোঝা যায় না। এর আসল রূপ দেখতে হলে আপনাকে মহাকাশেই যেতে হবে। হাজার বছর ধরে বেদুইনরা এর উপর দিয়ে হেঁটেছে, কিন্তু তারা জানতো না যে তারা পৃথিবীর অন্যতম বড় এক রহস্যের উপর দাঁড়িয়ে আছে। এটি কোনো সাধারণ পাহাড় নয়, এর গঠন নিখুঁত জ্যামিতিক বৃত্তের মতো, যেন কেউ বিশাল কোনো কম্পাস দিয়ে সাহারার বুকে এটি এঁকেছে। কিন্তু এই মৃত পাথরের স্তূপের সাথে জড়িয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় রহস্য, হারিয়ে যাওয়া শহর আটলান্টিস। খ্রিস্টপূর্ব 360 অব্দে গ্রিক দার্শনিক প্লেটো প্রথম আটলান্টিসের কথা লিখেছিলেন। প্লেটো লিখেছিলেন, আটলান্টিস শহরটি তৈরি হয়েছিল মাটির এবং জলের ওপরে, একের পর এক সাজানো গোলাকার রিং বা বলয়ের মতো। অবিশ্বাস্যভাবে সাহারার চোখের গঠন আর প্লেটোর বর্ণিত আটলান্টিসের নকশা একে অপরের সাথে হুবহু মিলে যায়। প্লেটো বলেছিলেন আটলান্টিসের মূল শহরের ব্যাস ছিল 127 স্টেডিয়া। সাহারার চোখের ব্যাসও ঠিক 23.5 কিলোমিটার। এখানেই শেষ নয়, প্লেটো বলেছিলেন আটলান্টিসের উত্তরে ছিল বিশাল সব পাহাড়, যা শহরকে উত্তরের শীতল বাতাস থেকে রক্ষা করত। বাস্তবেও সাহারার চোখের ঠিক উত্তর দিকেই রয়েছে উঁচু নিচু পাহাড়ের সারি। এটা কি শুধুই কাকতালীয়? প্লেটো আরও বলেছিলেন শহরের দক্ষিণ দিকটি ছিল উন্মুক্ত এবং সেখান থেকে একটি খাল বা নদী বয়ে গিয়ে সমুদ্রে মিশত। সাহারার চোখের দক্ষিণেও রয়েছে সমতল ভূমি, যা একসময় হয়তো সমুদ্রের সাথে যুক্ত ছিল, কারণ সাহারা সবসময় মরুভূমি ছিল না। অবাক করা তথ্য হলো সাহারার এই চরম শুষ্ক স্থানেও প্রচুর সামুদ্রিক জীবাশ্ম এবং তিমি মাছের হাড়ের ফসিল পাওয়া গেছে। এর মানে একসময় এই পুরো এলাকাটি পানির নিচে বা সমুদ্রের কাছাকাছি ছিল, ঠিক যেমনটি আটলান্টিসের বর্ণনায় পাওয়া যায়। প্লেটো লিখেছিলেন আটলান্টিসের ঘরবাড়ি তৈরি হয়েছিল লাল, কালো এবং সাদা রঙের পাথর দিয়ে। ভূতাত্ত্বিকরা সাহারার চোখে ঠিক এই 3 রঙের পাথরেরই সন্ধান পেয়েছেন। প্রকৃতির এই মিল কি কোনো সংকেত দিচ্ছে আটলান্টিসে নাকি ছিল প্রচুর মিঠা পানির উৎস? সাহারার এই রুক্ষ পরিবেশেও মাটির নিচ থেকে আজও মিঠা পানি চুয়ে বের হয়। কল্পনা করুন, 1000 বছর আগে এই স্থানটি হয়তো ছিল সবুজে ঘেরা, জলের নহর দিয়ে সাজানো এক উন্নত সভ্যতা। কিন্তু তারপর একদিন, প্লেটোর মতে 1 দিন ও 1 রাতের দুর্ভাগ্যজনক প্রলয়ে পুরো আটলান্টিস মাটির নিচে তলিয়ে যায়। সাহারার চোখের দিকে তাকালে মনে হয় যেন বিশাল কোনো জলস্রোত বা কাদার ঢল এর উপর দিয়ে বয়ে গেছে। স্ট্রাকচারের বাইরের দিকের মাটির দাগগুলো দেখলে মনে হয় প্রবল বেগে পানি সরে যাওয়ার সময় এই চিহ্নগুলো তৈরি করেছে। মৌরিতানিয়ার প্রথম পৌরাণিক রাজা ছিলেন অ্যাটলাস, আর আটলান্টিসের প্রথম রাজার নামও ছিল অ্যাটলাস। নামের এই মিল কি উপেক্ষা করা যায়? ইতিহাসের জনক হেরোডোটাস খ্রিস্টপূর্ব 450 অব্দে একটি ম্যাপ তৈরি করেছিলেন। সেখানে তিনি আফ্রিকার এই অঞ্চলটিকেই আটলান্টিস হিসাবে চিহ্নিত করেছিলেন। কিন্তু এত সব প্রমাণ থাকার পরও আধুনিক বিজ্ঞান কি মেনে নিয়েছে যে এটিই আটলান্টিস, নাকি এর পেছনে আছে অন্য কোনো ব্যাখ্যা? প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি একটি ইম্প্যাক্ট ক্র্যাটার বা উল্কাপাতের ফলে সৃষ্ট বিশাল গর্ত, যেমনটা চাঁদের বুকে দেখা যায়। কিন্তু উল্কাপাতের ফলে যে বিশেষ ধরনের শকড কোয়ার্টজ তৈরি হয় তা এখানে পাওয়া যায়নি, তাই উল্কাপাতের তত্ত্ব বাতিল হয়ে যায়। এরপর ধারণা করা হলো এটি হয়তো কোনো মৃত আগ্নেয়গিরি, কিন্তু এখানে কোনো লাভার স্তূপ বা আগ্নেয়শিলা সেভাবে পাওয়া যায়নি। তাহলে এই বিশাল গোলকধাঁধা তৈরি হলো কিভাবে? উত্তরটি লুকিয়ে আছে মাটির কয়েক কিলোমিটার গভীরে। ভূতাত্ত্বিকরা একে বলেন জিওলজিক ডোম বা গম্বুজ। মাটির নিচের ম্যাগমা বা লাভা উপরের দিকে চাপ দিলেও তা পুরোপুরি ফেটে বের হতে পারেনি, ফলে মাটির উপরের স্তরটি একটি গম্বুজের মতো ফুলে ওঠে, অনেকটা শরীরের ফোড়ার মতো। লক্ষ লক্ষ বছর ধরে বায়ু এবং বৃষ্টির ক্ষয়ের পর নরম উপরিভাগের মাটি সরে যায়, ভেতরের শক্ত পাথরের বলয়গুলিকে প্রকাশ করে। বিজ্ঞানীরা মনে করেন এটি প্রায় 10 কোটি বছর আগে তৈরি হওয়া শুরু হয়েছিল, যখন আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ আলাদা হচ্ছিল। একদিকে কঠিন ভূতাত্ত্বিক ব্যাখ্যা, অন্যদিকে প্লেটোর নিখুঁত বর্ণনা। কোনটা সত্য? নাকি সত্যটা এই দুইয়ের মাঝামাঝি কোথাও? যদি এটি প্রাকৃতিকভাবেই তৈরি হয়, তবে প্লেটো কিভাবে জানলেন এমন একটি জায়গার কথা যার গঠন অবিকল আটলান্টিসের মতো? হতে পারে প্রাচীন নাবিকরা ভ্রমণের সময় এই অদ্ভুত জায়গাটি দেখেছিলেন এবং তাদের মুখেই গল্পটি গ্রিস পর্যন্ত পৌঁছেছিল।
প্ল্যাটো বলেছিলেন আটলান্টিসে প্রচুর হাতি ছিল। মজার ব্যাপার হলো সাহারার এই অঞ্চলের প্রাচীন গুহাচিত্রে হাতির অস্তিত্বের প্রমাণও পাওয়া গেছে। রহস্য আরো ঘনীভূত হয় যখন আমরা দেখি এখানে মানুষের বসবাসের কিছু প্রাচীন চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। রিচার্ড স্ট্রাকচারের আশেপাশে প্রচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং আদিম যুগের পাথরের হাতিয়ার পাওয়া গেছে। তার মানে মানুষ এখানে ছিল, কিন্তু তারা কি সেই অ্যাটলান্টিসের উন্নত নাগরিক নাকি সাধারণ আদিম মানুষ? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের তাকাতে হবে এর গভীরে, যা আমরা দেখব এই ভিডিওর দ্বিতীয় অংশে। সাহারার চোখ কি শুধুই পাথর, নাকি ইতিহাসের সবচেয়ে বড় সমাধিস্থল? সাথেই থাকুন।